আপনারা জানেন মাননীয় চিফ এখানে আমাদের ওমান ভাইজার সারিশি ছিলেন, এখানে বাংলাদেশ সেনাবাহিনী মোটামুটি সেনাপ্রধান দায়িত্বে আছেন, স্যার এসেছিলেন, আমাদের ডিএমপি কমিশনার স্যার এসেছিলেন, আমাদের আইজিপি স্যার ওখান থেকে সব তথ্য সবসময় নিয়েছেন আমার কাছ থেকে, সব কিছু গাইডলাইন দিয়েছেন। আমাদের এডিশনাল কমিশনার মহোদয়রা সকলে এসেছেন। তো সকলে মিলেই আমাদের আমাদের 6টা থানায় কাজ করে দিয়েছে এবং দেখেছেন এখনো কাজ করছে। তো আমাদের ফোর্সরাও কাজ করেছে, সবাই মিলে খুব দ্রুত রেসপন্ড হয়েছে। আমার মনে হয় ক্যাজুয়ালিটিটা কমে আমরা আশা করি যে যারা যারা আহত রয়েছে যারা আহত হয়েছে তারা দ্রুত আরোগ্য লাভ করবে, ভালো চিকিৎসা আল্লাহর কাছে প্রার্থনা করে তারা সকলেই আরোগ্য লাভ করবে। অবস্থা দেখছেন আমাদের 13টার মতো ডেড বডি আমাদের কাছে পেয়েছি, একটা হলো 12টা হলো সিএমএসি আর একটা আছে আমাদের আধুনিক মেডিকেল। আমরা শুরুফাল করে যাদের ডেড বডিগুলো আইডেন্টিফাই হয়েছে সেগুলোকে আমরা করে দিয়েছি, তাদের পরিবারের হাতে দিয়ে আইডি প্রক্রিয়া শেষ। আর বাকি যাদের আইডেন্টিফাই হয়নি তাদের আইডেন্টিফাই হলে দেওয়া হবে, অথবা তাদের পিএডে প্রোফাইল করে রাখা হচ্ছে। যাদের পরিবারের সাথে ম্যাচ করবে তখন তাদেরকে আইডি প্রক্রিয়া শেষ করে দিয়ে দেবে। উদ্ধার কাজটা আপনারা দেখেছেন আমাদের খুব এখন প্রায় শেষ পর্যায়ে। আমাদের উদ্ধার কাজটা খুব সফলভাবেই হয়েছে, ভালো হয়েছে। এখানে কোনো ধরনের কোনো লোকের মিসিং এখন এখানে নেই, বা কোনো আর যে ফাইটার জেটটা হচ্ছে সেটারও যেগুলো ভগ্নাংশ রয়েছে সেগুলো তারা কালেক্ট করেছে সেনাবাহিনী। আর আমরা এখানকার নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। সাধারণ মানুষ উৎসুক জনতার ব্যাপক এখানে ভিড় রয়েছে, তাদেরকে বোঝাচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট এবং লোকেরাও আমাদের সহযোগিতা। ভিতরে কোনো বডি কি এখন আছে নাকি এখন আর কোনো ভিতরে কোনো বডি আচ্ছা, উদ্ধার কার্যক্রম কিছুটা বিলম্ব হয়েছে বলে মনে করেন? না, আমি মনে করি না, এটা খুবই দ্রুততার সঙ্গে কাজ হয়েছে এবং প্রত্যেকটা টিম প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানে আমি দেখেছি এসেছি, আমি তো এসেছি এখানে 25-এ। ঘটনাটা ঘটেছে ধরেন আপনার একটা 18-20-এর মধ্যে, এবং এসে দেখি সকল টিম এসে গেছে। তো এটা খুবই রেসপন্সটা এত বেশি দ্রুত হয়েছে, এটা আমার কাছে খুব অসম্ভব ভালো লেগেছে।